আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসলামের সেই ইনসাফের বাক্সটি ছিনতাই হয়ে গেছে বললেন সৈয়দ রেজাউল করিম। সিইসির দ্বারে এবি পার্টি ৫ আসনে বাধা ও হামলার প্রতিকারের দাবি। নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে বললেন অন্তর্বর্তী সরকার। ভারতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও শান্তি নিরাপত্তাকে বিপন্ন করছে। সর্বশেষ জানাবো, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য হামলার সমর্থন করবে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসলামের সেই ইনসাফের বাক্সটি ছিনতাই হয়ে গেছে বললেন সৈয়দ রেজাউল করিম। ইসলামের পক্ষের ও ইনসাফের যে বাক্সটির প্রতি দেশের মানুষের অধীর আগ্রহ ছিল সেটি ছিনতাই হয়ে গেছে। এখন সেই বাক্সে কেবল প্রচলিত আইন অনুসারে দেশ চালানোর বিষয়গুলোই অবশিষ্ট আছে। রোববার ২৫ জানুয়ারি বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পশু হাসপাতাল মোড়ে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন এসব কথা। ময়মনসিংহ ৬ আসনের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এই সভায় চরমোনাই পীর জানান, নির্বাচনে অনেক দল অংশ নিলেও কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামের নীতি ও আদর্শের মাধ্যমে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে হাতপাখা প্রতীক নির্বাচিত হতে পারলে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি নূরে আলম সিদ্দিকী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় বক্তব্য রাখেন। সিইসির দ্বারে এবি পার্টি ৫ আসনে বাধা ও হামলার প্রতিকারের দাবি। নির্বাচনী প্রচারণায় বাধা, নেতাকর্মীদের ওপর হামলা এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে আমার বাংলাদেশ পার্টি। দলটির অভিযোগ, বিশেষ করে বরিশাল ৩ আসনে তাদের প্রার্থীরা চরম বৈরী পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। রোববার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। এ সময় সিইসির কাছে দলটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়, তারা ৫টি আসনে জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসনগুলো হচ্ছে ফেনী ২ মুজিবুর রহমান মঞ্জু, পটুয়াখালী ১ প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওয়াহাব মিনার, বরিশাল ৩ মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, কুমিল্লা ৫ ব্যারিস্টার জোবাইর আহমেদ ভুইয়া এবং সুনামগঞ্জ ৩ সৈয়দ তালহা আলম। লিখিত অভিযোগে এবি পার্টি জানায়, গত শুক্রবার ২৩ জানুয়ারি বরিশাল ৩ আসনের ঈগল প্রতীকের প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের পক্ষে প্রচার চালানোর সময় মুলাদী পৌরসভার চরঢেকি এলাকায় হামলা চালানো হয়। এতে জামাতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ বয়াতি সহ বেশ কয়েকজন আহত হন। দলটির দাবি, হামলার ঘটনায় মুলাদী থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিষ্ক্রিয়তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে উল্লেখ করেছে দলটি। নির্বাচন কমিশনের কাছে এবি পার্টি ৩টি প্রধান দাবি জানিয়েছে। দাবিগুলো হলো, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা ও প্রার্থীদের জানমালের নিরাপত্তা নির্বিঘ্নে প্রচারণার পরিবেশ নিশ্চিত করা। নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে বললেন অন্তর্বর্তী সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে ও নির্বাচনের দিন যে কোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই বহন করতে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সতর্ক বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, নির্বাচন বানচাল করতে সহিংসতা, নাশকতা বা ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচনের পরিবেশ বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও জানানো হয়। ভারতের শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও শান্তি নিরাপত্তাকে বিপন্ন করছে। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বিস্ময় ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, ওই বক্তব্যে বাংলাদেশের সরকার উৎখাত এবং আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করার উদ্দেশ্যে সহিংসতায় উস্কানি দেওয়া হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণ ও শান্তি নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করছে। রোববার ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, গত 23শে জানুয়ারি নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। ওই বক্তব্যে তিনি প্রকাশ্যে বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দেন। এতে বাংলাদেশ সরকার ও জনগণ হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সরকার বারবার অনুরোধ জানালেও ভারত এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এর পরিবর্তে ভারতের মাটিতে দাঁড়িয়ে তাকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত সংক্ষুব্ধকর। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও সমৃদ্ধিকে সরাসরি হুমকির মুখে ফেলছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের রাজধানীতে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেয়া এবং সেখানে গণহত্যাকারী শেখ হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের স্বীকৃত নীতিমালার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। এটি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি একটি স্পষ্ট অবমাননা। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একই সঙ্গে এতে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বের উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগেও নির্বাচনের দিন যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট দলকেই বহন করতে হবে। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য হামলা সমর্থন করবে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত। যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করলে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা প্রদান করতে পারে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য। ইসরায়েলি মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। রোববার 25শে জানুয়ারি প্রকাশিত ইসরায়েলের দৈনিক ইসরায়েল হায়ম জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের ওপর শক্তিশালী আক্রমণ চালানোর পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। এটিকে মূল কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, এই পদক্ষেপকে আবুধাবি ও কয়েকটি ইউরোপীয় দেশ, যার মধ্যে যুক্তরাজ্য রয়েছে, সমর্থন করছে। রিপোর্ট অনুযায়ী ইউএই, ব্রিটেন ও জর্ডান গোয়েন্দা অপারেশনাল তথ্য শেয়ার করবে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতেও ভূমিকা রাখতে পারে। এই প্রতিরক্ষামূলক কার্যক্রমের লক্ষ্য হবে ইসরায়েল মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং সাগরের গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামোর সুরক্ষা। তবে ব্রিটেনের অংশগ্রহণের মাত্রা এখনও অনিশ্চিত। বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য করেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পাশে মিত্রদের ভূমিকা কমিয়ে দেখিয়েছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল শনিবার ইসরায়েল সফর করেছেন এবং উচ্চস্তরের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। একজন ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুই দেশের সামরিক সংযোগ কখনো এত ঘনিষ্ঠ ছিল না। তারা গোয়েন্দা তথ্য, লজিস্টিক্স সমর্থন ও এয়ার ডিফেন্স সিস্টেম শেয়ার করার পরিকল্পনা করছেন। তবে কয়েকজন আরব কূটনীতিক ও উপসাগরীয় কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার সময় তারা ক্রসফায়ারে পড়তে পারে। সৌদি আরব, ওমান এবং কাতার যুক্তরাষ্ট্রকে নতুন হামলা চালানো থেকে বিরত রাখতে চেষ্টায় রয়েছে, যখন সংযুক্ত আরব আমিরাতের অবস্থান নিয়ে রহস্য রয়েছে।